সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা জাভাস্ক্রিপ্টের উপর আরো একটু ইউনিক, ভিন্নধর্মী আরো একটা টপিক, আরো একটা ক্লাস সম্পর্কে আমরা দেখব। আর এই ক্লাসটা হচ্ছে, লক্ষ্য করুন, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে বাংলাদেশের 496টি উপজেলার তথ্য আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে যদি গুগল করেন তাহলে 495টি দেখায়, এখানে একটা বেশি দেখাচ্ছে, মানে আমার ডাটার মধ্যে একটা বেশি। আচ্ছা, সমস্যা নেই, বেশি হোক। এখন এই যে এতগুলো উপজেলা রয়েছে, তাই না? তো এখন যে কোনো একটা উপজেলার উপর যদি আপনি ক্লিক করেন অথবা যদি সার্চ করেন, তাহলে আপনার নিজস্ব উপজেলাকে আপনি কিন্তু এখান থেকে এই ডাটার মধ্য থেকে খুঁজে বের করে আনতে পারবেন। যেমন ধরুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাইবান্ধা সদর, এটা তো গাইবান্ধাই। গাংনী, এটা মনে হয় মেহেরপুর। এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জেলা মেহেরপুর, বন্ধ করুন। এখানে ক্লিক করলে আবার বন্ধ হয়ে যাচ্ছে। গাজীপুর সদর, গুরুদাসপুর, এটা মনে হয় নাটোর। এই হচ্ছে জেলা নাটোর। এভাবে আমরা গোদাগাড়ি, এটা রাজশাহী। তারপর এটা গোপালপুর, এটা মনে হয় সম্ভবত টাঙ্গাইল। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল। ঘাটাইল, এটাও টাঙ্গাইল। ঘিওর, এটা মনে হয় মানিকগঞ্জ। এখানে ক্লিক করি, মানিকগঞ্জ। এইভাবে কিন্তু আমরা সবকিছুই কিন্তু, মানে ডোমার, এটা মনে হয় সম্ভবত ডোমার হতে পারে নীলফামারী। তজুমুদ্দিন, এটা মনে হয় ভোলা। এখানে ক্লিক করি, ভোলা। ডোমারে ক্লিক করি, নীলফামারী। দেখাচ্ছে কিনা তাড়াইল। তাড়াইলটা অবশ্যই কিশোরগঞ্জ। এখানে ক্লিক করি, এটা কিন্তু কিশোরগঞ্জ। এইভাবে কিন্তু তালা, তালা এটা সম্ভবত মনে হয় সাতক্ষীরা। এখানে এই তো আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা উপজেলাকে ক্লিক করলে সেটা কোন জেলার অন্তর্ভুক্ত সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। পাংশা, এটা মনে হয় রাজবাড়ী। এখানে আমরা এভাবে পার্বতীপুর, এটা দিনাজপুর। এভাবে কিন্তু আমরা ফুলগাজী, এটা মনে হয় ফেনী। এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত আমরা এখানে যদি টাইপ করি, এখন এতগুলো আপনি কিভাবে কিভাবে নিচের দিকে যাবেন, এটা কিন্তু আসলে শর্ট আকারে কিন্তু সাজানো আছে, যে প্রথমত সরেও থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এইভাবে কিন্তু লিস্ট আকারে সাজানো থাকবে, মানে শর্ট করা হয়েছে। অভয়নগর এইভাবে শুরু হয়ে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত যা থাকবে, ক খ গ ঘ, এইভাবে কিন্তু সাজানো আছে। এখন আপনি চিন্তা করছেন যে আপনার উপজেলার নাম হচ্ছে কি মুরাদনগর। তো আপনি কিভাবে কি করবেন? আপনি যদি বাংলাতে এখানে সার্চ করেন মু, জাস্ট এখানে মু সার্চ করার পরে এখানে কিন্তু এখন দেখাচ্ছে যে মু দিয়ে 11টি উপজেলা পাওয়া গেছে। এভাবে কিন্তু লিস্ট আকারে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডামুড্ডা, এটা মনে হয় শরীয়তপুর। এখানে ক্লিক করি, এই হচ্ছে শরীয়তপুর। ডুমুরিয়া, এটা মনে হয় খুলনা। দামুড়হুদা। এইভাবে কিন্তু আমরা সবগুলোই উপজেলা, মানে যতগুলো মু দিয়ে আমরা যদি এখানে মুরাদনগর, মুজিবনগর, এই হচ্ছে মুরাদনগর, খুঁজতে হবে আমাদের মুরাদনগর, এই হচ্ছে মুরাদনগর, তাহলে কুমিল্লা, তাই না? তো এইভাবে কিন্তু আমরা সবগুলো উপজেলা, মানে মু দিয়ে কতগুলো, সবগুলো কিন্তু খুঁজে বের করে আনতে পারি। আমরা যদি এখানে দন্তাস দিই, তো দন্তাস দিয়ে 113টি উপজেলা পাওয়া গেছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আরো কিছু কম বেশ করি, যেমন ধরুন শ্রী, তাহলে শ্রীনগর, শ্রীপুর। একটা হচ্ছে শ্রীপুর মনে হয় গাজীপুরে, আরেকটা শ্রীপুর মনে হয় মাগুরায়, তাই না? আচ্ছা, শ্রীবর্দী, এটা মনে হয় সম্ভবত শেরপুর। শ্রীমঙ্গল, এটা মৌলভীবাজার। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এইভাবে স দিয়েই, তারপরে রসিকার দিই, তাহলে সরিষাবাড়ি। এইভাবে আমরা কিন্তু সরাইল, মীর সরাই। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই টপিকের যে মূল আলোচনা, যে কোনো ডাটা থেকে আমরা সার্চ করে সেই ডাটা থেকে কোনো কিছু খুঁজে বের করে আনতে হবে, সার্চ করতে হবে। তো এটা কিন্তু আমরা খুব সহজেই, এই ক্লাস থেকে আমরা কিছুটা ধারণা নিতে পারবো। তাহলে চলুন, এখন আমরা যা বুঝলাম, এখন কোডের মাধ্যমে বাদবাকি বিষয়টা দেখে ফেলি। তাহলে এটাকে মিনিমাইজ করে রাখি। এখন আমরা সরাসরি কোড এডিটরের মাধ্যমে বাদবাকি বিষয়টা দেখব। অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে সিএসএস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ করতে, এই জন্য আমি সিএসএস ফাইলটাও এমটি রেখেছি। রোড সেকশনের মধ্যে কালার নিয়েছি। তারপর ইউনিভার্সাল সেকশনের মধ্যে যে মার্জিন জিরো, প্যাডিং জিরো, এগুলো আপনারা সকলেই জানেন। আর বডিকে কিছুটা ডিজাইন করা এখানে কিন্তু করেছি। তো আর এখানে কিন্তু এইচটিএমএল ফাইলটাও পুরাটাই এমটি, জাস্ট এখানে বয়লার কোড। আর জেএস ফাইল সচরাচর সবসময় আমি এমটি রাখি। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এখন লাইভ প্রিভিউতে দেখি, তাহলে এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ। যেহেতু বডিকে কিছুটা ডিজাইন করা আছে, এই জন্য ডিজাইনটা এই মতো হয়ে আছে। এখন এটার মধ্যে এখন আমরা কি করব, সবগুলো আগে স্ট্রাকচার করব, তারপরে সবগুলো উপজেলা, জেলা সহ আমরা ডাটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে আনবো। আচ্ছা, এবার তাহলে আমরা বিসমিল্লাহ বলে বডির মধ্যে একটা কন্টেইনার নিয়ে নিই। তাহলে এই হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা এখানে লক্ষ্য করুন, পপ আপ যে সেকশনটা আসবে, এখানে আবার চলে আসি। এই হচ্ছে আমাদের দেখানো সাইটটা। তাহলে এই কন্টেইনারের মধ্যে প্রথমেই থাকবে আমাদের এই হেডিং ট্যাগ, তারপরে এই টেক্সটটা থাকবে, তারপরে ইনপুট ফিল্ড থাকবে, তারপরে এই টেক্সটটাও থাকবে। আর এখানে আমরা একটা গ্রিড সেকশন নিব। আর এটা কিন্তু আমরা লুপের মাধ্যমে ডাটা নিব, আগে অবজেক্ট নিব। সেই অবজেক্ট থেকে ডাটা আমরা লুপের মাধ্যমে এখানে প্রত্যেকটা উপজেলাকে আনবো। আচ্ছা, আমার কথায় যদি এখন না বুঝেন, চলুন আমরা কি কি করছি আগে স্ট্রাকচারটা করি। এই হচ্ছে আমাদের কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে প্রথমে আমরা হেডার সেকশন নিব। তাহলে এই হচ্ছে একটা হেডার ট্যাগ। এই ট্যাগের মধ্যে প্রথমে আমরা হেডিং ট্যাগের জন্য H1 ট্যাগটা নিব। তারপরে এটার নিচেই ঠিক পরে আমরা পি ট্যাগ নিব, মানে প্যারাগ্রাফ ট্যাগ নিব। তাহলে এই হচ্ছে পি ট্যাগ। আচ্ছা, এটা কেন নিলাম? আমরা এখানে আবার চলে আসি। এই যে টেক্সটটা ছিল উপজেলা ডিরেক্টরি, তো এটাই কিন্তু আমরা এখান থেকে কপি করলাম।
আর এখানে উপস্থাপন করব হেডিং ট্যাগের মধ্যে। তাহলে এই হচ্ছে 1। তারপরে এখানে আমরা ক্লিক করে জেলাগুলো দেখুন, তাই না, যতগুলো জেলা আছে আর কি। তাহলে এই টেক্সটটাকে এখান থেকে কপি করলাম আর এটা আমরা পি ট্যাগের মধ্যে পেস্ট করে দিব। এখন লক্ষ্য করুন, আমরা যদি আমাদের সাইটটাকে দেখি, এই হচ্ছে আমাদের সাইটের অবস্থা। এখন আমরা কি নিব? আমরা এখন ইনপুট সেকশন নিব। তাহলে ইনপুট সেকশনের জন্য আমরা সার্চ এরিয়া এভাবে একটা ডিপ কন্টেইনার নিতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে চলুন আমরা আবার চলে আসি এই হেডার ট্যাগ যেখানে শেষ, ঠিক তারপরে আমরা একটা ক্লাস নেম নেই, যেটার নাম দিলাম কি সার্চ এরিয়া। ওকে, এই সার্চ এরিয়ার মধ্যে আমরা একটা ইনপুট নিব। তাহলে এই হচ্ছে আমাদের ইনপুট। ইনপুটের টাইপটা থাকবে টেক্সট, তাহলে থাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, টাইপের পরে আমরা আরো কিছু নিতে পারি অবশ্যই। আমরা যদি একটা আইডি নিই তাহলেও নিতে পারি। আইডিটা নিতে পারি যে সার্চ ইনপুট, এইভাবে একটা আইডি নিয়ে নিলাম। তাহলে এই হচ্ছে আইডি, এখানে আমি পেস্ট করে ফেলি। আচ্ছা, তারপরে এখানে আমরা প্লেস হোল্ডার নিতে পারি। তাহলে এই হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের মধ্যে আমরা যদি যা খুশি তাই লিখতে পারি, সমস্যা নেই, কিন্তু মানানসই হচ্ছে উপজেলার নাম বাংলায় টাইপ করুন, এই কথাটা আমরা এখান থেকে উপস্থাপন করব। তাহলে উপজেলার নাম বাংলায় টাইপ করুন, এই বিষয়টাও আমরা এখানে উল্লেখ করে দিলাম। আর অটো কমপ্লিট যে বিষয়টা থাকবে, অটো কমপ্লিট সেই বিষয়টা আমি চাই অফ থাকুক। তাহলে এই হচ্ছে অটো কমপ্লিট, এটা আমি অফ রাখতে চাচ্ছি। এখন এই যে সেকশনটা যেখানে শেষ, ঠিক তারপরেই ডিপ কন্টেইনার নিব আমরা, যেটার মধ্যে কি থাকবে। আচ্ছা, এটার পরে দেখে আসি যে আসলে কি রয়েছে। এই যে সেকশনটা, তাই না, এটা রয়েছে। তাহলে নাম্বার অফ উপজেলা। তাহলে আমরা এমন একটা সেকশন নিতে পারি কিনা, এমন একটা ফাঁকা সেকশন নিব। এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কতগুলো, এটা কিন্তু ডাইনামিক ভাবে বাড়বে কমবে, তাই না? তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা আমরা বাড়াবো কমাবো। তো এর জন্য আমরা চলুন এই যে সার্চ এরিয়া যেখানে শেষ, ঠিক তারপরে আমরা একটা এমটি কন্টেইনার নিব, এমটি ডিব্বা নিব। তাহলে প্রথমেই ক্লাস নেম নিয়ে নিই। তাহলে ক্লাস নেমের নামটা নিলাম কি, যে নাম্বার অফ, হ্যাঁ, উপজেলা। ওকে, তো এটার একটা আইডিও চাইলে নিতে পারি। তাহলে আরো একটা আইডি নেই, এটারও নাম দিলাম যে নাম্বার অফ উপজেলা। এটা আইডিও নিলাম সেম, হ্যাঁ, এটা ক্লাস নেম নিলাম সেম। সিএসএস দিয়ে ক্লাস নেম দিয়ে আমরা ডিজাইন করব, আর জাভাস্ক্রিপ্টের বেলায় আমরা কিন্তু আইডিটা নিব। তাহলে এই ফাঁকা যে এমটি ট্যাগটা রয়েছে এখানে কিন্তু আমরা, হ্যাঁ, লক্ষ্য করুন এখানে এই যে টেক্সটটা রয়েছে, তাই না, 496টি উপজেলা পাওয়া গেছে। এই টেক্সটটাই ডাইনামিক ভাবে এখানে কিন্তু কম বেশ হবে, হেরফের হবে। ওকে, এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। আচ্ছা, এখন আসি মূল কথা, যে উপজেলাগুলো লিস্ট আকারে তারপরে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই উপজেলাগুলো কি লিস্ট আকারে আমরা দেখতে পাচ্ছি, 496, প্রায়, হ্যাঁ, 500টা উপজেলা। তো এই উপজেলাগুলোকে আমরা কি করব, আরো একটা ডিব্বা নিব, এই ডিব্বার মধ্যে প্লেস করব, কোনো সমস্যা নেই। তাহলে হ্যাঁ, এমটি ট্যাগ আমরা নিতে চাচ্ছি। তাহলে এটার ক্লাস নেমটা আমরা উল্লেখ করি যে উপজেলা গ্রিড। ওকে, এটার আইডিটাও আমি সেম নিতে চাচ্ছি। তাহলে আইডি এটাও আমরা নিয়ে নেই যে উপজেলা গ্রিড। তাহলে কি বুঝলেন, যে এটার মধ্যে এমটি ট্যাগ নিলাম, এটার মধ্যে থাকবে কি কতগুলো উপজেলা, সেটা কাউন্ট করে করে আমাদের দেখাবে। সার্চ করলেও সেটাও আমরা দেখতে পারবো। ওকে, আর এটার মধ্যে এই যে উপজেলা গ্রিড, এই গ্রিডের মধ্যে কি করব, আমরা প্রত্যেকটা উপজেলাকে এখানে আমরা রাখবো। হ্যাঁ, যদি সার্চ করে একটা পাই তাহলে একটাকেই রাখবো, 10টা পেলে 10টাকেই রাখবো। আমরা যদি এখানে আলমডাঙ্গা সার্চ করি, যে আলমডাঙ্গা, তাহলে এখানে সরেয়া ল, এই দুইটা অক্ষর দিয়ে আমরা 3টা উপজেলা পেলাম, তাই না? তাহলে এই গ্রিডের মধ্যে কি 3টা উপজেলাকে আমরা দেখতে পাচ্ছি। আর এখানেও কিন্তু এটাও ডাইনামিক ভাবে আমাদের দেখাচ্ছে যে 3টা উপজেলা পাওয়া গেছে। আচ্ছা, এবার আসুন তাহলে এই কন্টেইনারের বাইরে, এখন আমাদের কিন্তু কন্টেইনারের কাজ শেষ। কন্টেইনারের বাইরে এখন আমরা কি নিব, পপ আপ যে সেকশনটা একটু আগে দেখলাম না, যে ক্লিক করলেই জেলার নামটা চলে আসে, তো সেই সেকশনটা আমরা এখন নিব। তাহলে একটা এখানে নিচের লাইনে চলে আসি, উপরের লাইনে আবার চলে আসি। আচ্ছা, তাহলে এখান থেকে একটা ক্লাস নেম উল্লেখ করি যে পপ আপ বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এই পপ আপ বিজি বা ব্যাকগ্রাউন্ড, এই সেকশনের মধ্যে আমরা পপ আপ সেকশনটা রেডি করব। তার মধ্যে একটা আইডি আগে নিয়ে নিই, আইডিটার নামটাও এখানে আমরা পপ আপ বিজি এইভাবে আমি নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের লাগবে পপ আপ, তাই না? তো এখন আমরা আরো একটা ক্লাস নেম উল্লেখ করি, এটা মূলত আমরা আইডি নিয়েছি, পুরো সেকশনটাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরে ফেলবো। আর এখন আমরা ডিজাইনটা করছি। হ্যাঁ, এখানে জাভাস্ক্রিপ্টের কোনো কাজ বাজ নেই, আপাতত ডিজাইনটা করে রাখি। তো এখানে যে ক্লাস নেমটা উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে পপ আপ। এই পপ আপের মধ্যে আমরা প্রথমে কি দেখেছিলাম, যে H2 ট্যাগ দেখেছিলাম, যেখানে উপজেলার নামটা থাকবে। ওকে, তাহলে এখান থেকে পপ আপের মধ্যে H2 ট্যাগ নেই। হ্যাঁ, এই ট্যাগের একটা আইডি চাইলে নিতে পারি। তাহলে চলুন একটা আইডি এখানে নিয়ে নেই, যে উপজেলা নেম বা কি নিতে পারি। এখানে H2 এর মধ্যে আমরা একটা আইডি নিই, আইডিটার মধ্যে আমরা নাম দিতে পারি যে এখানে আমি এম উপজেলা এইভাবে নিয়ে নিলাম। ওকে, আর তারপরে আমি এখানে যে কোনো কিছুই নেওয়া যায়, ক্লাস নেম, আইডি, এগুলো কিন্তু আপনি যেটা খুশি সেটাই নেবেন, সমস্যা নেই। এখন আমরা এখানে একটা পি ট্যাগ নিব। হ্যাঁ, যেমন ধরুন এখানে যদি আলফাডাঙ্গা এখানে ক্লিক করি, তাহলে পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগের মতো দেখাচ্ছে যে জেলা ফরিদপুর, আর হেডিং ট্যাগের মতো দেখাচ্ছে যে এটা হচ্ছে উপজেলা আলফাডাঙ্গা, তাই না? তো এই বিষয়টাই আমরা বোল্ড করে দেখাতে চাই উপজেলাকে। আপনি যদি চান যে না ঘুরিয়ে দিবেন, তাহলে ঘুরিয়ে দিবেন, সমস্যা নেই। আপনি যদি চান যে জেলাকে এখানে বোল্ড করে দেখাবেন, তাহলে তাই করবেন। আমি আমার মতো করে করছি। তাহলে এখানে পি ট্যাগের বেলাও, হ্যাঁ, এম ডিস্ট্রিক্ট এইভাবে আমি ক্লাস নেম বা আইডিটা নিব, যেহেতু আইডি নিয়ে কাজ করছি।
তাহলে এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট দিয়ে এই বিষয়টাকে ধরে ফেলতে হবে, কেন, যে এটা তো ডাইনামিক ভাবে চেঞ্জ হবে, এই জন্য এটাও আমরা এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা, তারপরে কি থাকবে, একটা বাটন থাকবে, তাই না? তাহলে বাটনের যে একটা ক্লাস নেম এখানে উল্লেখ করতে পারি যে ক্লোজ বাটন, ওকে, অথবা বিটিএন ক্লোজ, এইভাবে একটা ক্লাস নেম উল্লেখ করব। তাহলে পি ট্যাগ যেখানে শেষ, ঠিক তারপরে আমরা একটা বাটন নিতে পারি, এই হচ্ছে একটা বাটন ডট ক্লাস নেমটা উল্লেখ করি যে বিটিএন ক্লোজ, এইভাবে একটা ক্লাস নেম উল্লেখ করে দিলাম। এখন এখানে আরো একটা অ্যাট্রিবিউট উল্লেখ করব, সেটা হচ্ছে যদি ক্লিক করা হয় তাহলে ক্লোজ পপআপ নামে একটা ফাংশন এখানে কল হয়ে যাবে। তাহলে এখান থেকে ক্লাসের পরে আমরা যদি এখানে এই বিষয়গুলো একদম সহজ বিষয়, আপনারা সকলেই জানেন, যদি ক্লিক করা হয় তাহলে একটা ফাংশন চলবে, ফাংশনের নামটা উল্লেখ করছি যে ক্লোজ পপআপ বা ক্লোজ পপ, এইভাবে একটা ফাংশনকে আমরা এখান থেকে ডাক দিয়ে দিচ্ছি, ওকে। এই বিষয়টার মধ্যে আমরা লক্ষ্য করুন, হ্যাঁ, এখানে বন্ধ করুন অথবা বাতিল করুন এই টেক্সটটা উল্লেখ করবো, তাহলে বাতিল করুন এই কথাটাও এখানে উল্লেখ করে দিচ্ছি। এখন লাইভ প্রিভিউতে যদি আমাদের সাইটটাকে আমরা দেখি, তাহলে কিন্তু ডিজাইন একেবারে সাদাসিধে, এখানে আমরা আমাদের সবকিছুই দেখতে পাচ্ছি মোটামুটি, এখানে ইনপুট ফিল্ডটাও দেখতে পাচ্ছি, বাদ বাকি বিষয়টা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাইনামিক করব। তার আগে চলুন আমরা একটু সিএসএস এর বিষয়টা একটু দেখে ফেলি। তাহলে সিএসএস ফাইলে আবার চলে আসি, এই হচ্ছে আমাদের সিএসএস ফাইল। প্রথমে আমরা এখান থেকে কন্টেইনারকে একটা উইডথ দিতে চাচ্ছি, মার্জিন আমরা কন্ট্রোল করতে চাচ্ছি। তাহলে চলুন আমরা একটু আগে যে কন্টেইনারকে এখানে ডিজাইন করেছিলাম, তাই না, এই হচ্ছে আমাদের কন্টেইনার, এটাকে এক্সপ্যান্ড করি। তাহলে এই হচ্ছে আমাদের কন্টেইনার, এই কন্টেইনারের এখানে বাংলা কিবোর্ড চলে আসে, আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি, এই হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারের আমি চাচ্ছি যে ম্যাক্স উইথ বলবো, তাহলে এ হচ্ছে ম্যাক্স উইথ, চাচ্ছি যে 1200 পিক্সেলের বেশি হবে না, তাহলে 1200 পিক্সেল। তারপর মার্জিন দিতে চাচ্ছি, মার্জিন, এগুলো আশা করি আপনারা ইজিলি বুঝতে পারবেন, চোখ বুলিয়ে নেবেন, সিএসএস বোঝানোর মতো বা সিএসএস নিয়ে ভিডিও বানানোর মতো কিছু নেই, তারপরেও আপনারা আশা করবো যে এই ডিজাইনগুলো করতেই পারবেন। আচ্ছা, তাহলে এই কন্টেইনারকে ডিজাইন করে ফেললাম। এখন হেডার যেটা রয়েছে, এ হচ্ছে হেডার, তাই না? তাহলে আমরা এখানে হেডার ট্যাগকে ধরে ফেলি, যেহেতু ট্যাগ নেম, সুতরাং এখান থেকে আমরা সরাসরি হেডার ট্যাগকে এইভাবে ধরবো, কোনো ফুল স্টপ অথবা এখানে কিন্তু হ্যাশ দিতে হবে না। আচ্ছা, তাহলে টেক্সট অ্যালাইন কি বলবো, সেন্টার, তাই না? তাহলে টেক্সট অ্যালাইন হয়ে যাও সেন্টার। তারপর এখানে বলতে পারি যে প্যাডিং দিব, তাহলে প্যাডিং টপ বটম চাচ্ছি যে 20 পিক্সেল, 20 পিক্সেল। আর লেফট রাইট অটো 0 চাচ্ছি, তাহলে লেফট রাইট 0। তাহলে এই ডিজাইনটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিনা। এখন সার্চ এরিয়া নামে যে সেকশনটা আমরা নিয়েছিলাম, তাহলে চলুন আমরা এখন ইনপুট ফিল্ড যেটা, তাই না, তাহলে সার্চ এরিয়া, তাকে আগে ডিজাইনটা করে রাখি। তাহলে এই হচ্ছে সার্চ এরিয়া ক্লাস নেম, তাহলে ক্লাস নেমকে ফুল স্টপ দিয়ে ধরতে হবে, তাই না? তাহলে এখানে তার পজিশনটা স্টিকি আকারে আমরা দিতে চাচ্ছি। যেমন ধরুন আমরা যদি এখানে এটাকে ক্লোজ করে দেই, এখন লক্ষ্য করুন আমরা এটাকে আবার রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলাম। এখন কথা হচ্ছে, যখনই আমরা এখান থেকে স্ক্রল করছি, এটা কিন্তু স্টিকি আকারে, হ্যাঁ, দেখাচ্ছে কিনা, মানে এই যে ইনপুট ফিল্ড, তো এটা কিন্তু আমরা ইনপুট সেকশন যেটা উপরে টপ বারের মতো, এখানে কিন্তু আমরা স্টিকি আকারে এটাকে কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? তো এই বিষয়টাকেই কিন্তু আমরা ডিজাইন করতে চাচ্ছি। তাহলে চলুন প্রথমেই বলে দেই যে ভাই, তোমার পজিশন তুমি স্টিকি রাখো, তাহলে এই হচ্ছে পজিশন, এটাকে আমরা স্টিকি রাখবো। কোথা থেকে কতটুকু স্টিকি রাখবো সেটা হচ্ছে এখন কথা, যে টপ থেকে 20 পিক্সেল যখন থাকবে তখন, তাহলে টপ থেকে 20 পিক্সেল যখন থাকবে তখন এটা স্টিকি আকারে থাকবে। এখন তার জেড ইন্ডেক্সটা বাড়িয়ে রাখুন, তাহলে জেড ইন্ডেক্স আপাতত এখানে দিয়ে রাখছে যে 100, ওকে। তারপর মানে এটা যেন টপের দিকে থাকে। তারপর মার্জিন, বটম থেকে মার্জিন যদি বলতে চাই তাহলে বলতে পারি যে মার্জিন বটম, তাহলে মার্জিন বটম এখানে আমরা 30 পিক্সেল বলে দিই। আচ্ছা, এখন সার্চ ইনপুট, এখানে আমরা যেটা আইডি নিয়েছিলাম, তাই না, এই হচ্ছে সার্চ ইনপুট, মানে মূলত ইনপুট যেটা সেকশন আর কি, এটাকে আমরা এখন ডিজাইন করব। এই যে সেকশনটাকে, এটাকে আমরা ফুল উইড জুড়ে আসলে দেওয়ার চেষ্টা করব, মানে যতটুকু দেওয়া যায়। চলুন আমরা এখানে আবার চলে আসি, তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে আইডি, তাই না, তাহলে হ্যাশ, তাহলে হ্যাশ দিয়ে এই আইডিটাকে আমরা এখান থেকে ধরে ফেললাম। এখন এটার উইড বাড়াবো, প্যাডিং দিব, হ্যাঁ, ইত্যাদি যে বিষয়গুলো, আপনারা একটু চোখ বুলিয়ে নিন। সিএসএস একদম ইজি বিষয়, এগুলো আসলে ভিডিও লেন্থ বাড়ানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু চোখ বুলিয়ে নিন যেখানে কি কি কোড আমি এখানে লিখেছি। উইডটা বলা আছে যে 100%, তারপর এখানে প্যাডিং, বর্ডার রেডিয়াস, বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা আছে, হ্যাঁ, ব্যাকড্রপ যে ফিল্টার, মানে একটু যেন বলবো ব্লার ইফেক্ট দেয়, এই জন্য ফন্ট সাইজ, আউটলাইন, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে প্লেস হোল্ডার, এই যে প্লেস হোল্ডার, এটার যদি কালার পরিবর্তন করতে চান, তাহলে হ্যাঁ, আইডিটাকে ধরে তারপরে আমরা শুরু দিয়ে এখানে কিন্তু তার কালারটাকেও চেঞ্জ করতে পারি। কিভাবে, লক্ষ্য করুন, কোডটা জাস্ট একটু ফলো করুন, এখানে কিন্তু আমরা এটার কালারটাও পরিবর্তন করে দিলাম। এইভাবে আমরা বাকি যে ডিজাইনগুলো থাকবে সেগুলো আমরা জাভাস্ক্রিপ্টের পরে, মানে এখানে আগে উপজালাগুলোকে আনবো, তারপরে পপ আপ সেকশন থেকে শুরু করে বাকি যে কাজগুলো সিএসএস এ থাকবে সেগুলো আমরা ধাপে ধাপে করব। তাহলে চলুন আমরা মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি, হ্যাঁ, স্ট্রাকচার সম্পূর্ণটাই দাঁড় করিয়েছি, জাস্ট এখানে উপজেলাগুলো আনতে হবে ডাটার মাধ্যমে, মানে অবজেক্টের মাধ্যমে, ওকে। আমরা একটা অ্যারে নিব,
যেটাই নেই ডাটা নিব, ডাটা থেকে আমরা উপজেলাগুলোকে আনবো। ওকে, আচ্ছা এক। দ্বিতীয়ত আরো কিছু ডিজাইনের কাজবাজ বাকি আছে, সেটা আমরা সিএসএস দিয়ে পরবর্তীতে করব। তাহলে এখন আগের কাজটা কি? এখন আগের কাজটা হচ্ছে এখানে ডাটাগুলোকে আনা, মানে উপজেলাগুলোকে এখানে লিস্ট আকারে দেখানো, তাই না? এটা হচ্ছে মূল কথা। তাহলে চলুন আমরা যদি এখন কি নিতে পারি, একটা অ্যারে নিব। অ্যারের মধ্যে আবার অবজেক্ট থাকবে। ওকে, মানে প্রত্যেকটা উপজেলা এবং জেলার নাম থাকবে। কিভাবে থাকবে লক্ষ্য করুন। আমরা আবার জেএস ফাইলে চলে আসি। এখানে যদি আমরা একটা ভেরিয়েবল নেই, যে লেট, ভেরিয়েবলের নামটা নিচ্ছি যে উপজেলা ডাটা, ইকুয়াল দিয়ে বলি যে একটা অ্যারে। ওকে, তাহলে অ্যারে কিভাবে নেয়? তৃতীয় বন্ধনী দিলেই কিন্তু এখানে অ্যারে হয়ে গেল। এখন আসুন এখানে কথা, যে অ্যারে তো নিলাম, এই অ্যারের মধ্যে আমাদের থাকবে কি অবজেক্ট, মানে যতগুলো জেলা উপজেলা রয়েছে প্রত্যেকটার কি আমাদের ডাটা লাগবে। তাহলে কিভাবে নিব আমি আগে দেখাচ্ছি যে বিষয়টা আসলে কিভাবে নিচ্ছি। তো এইভাবে কিভাবে আমরা একটা অবজেক্ট নেই, এই হচ্ছে আমাদের একটা অবজেক্ট, তাই না? অবজেক্টের মধ্যে, অবজেক্ট বলতেই দ্বিতীয় বন্ধনী। এখন অবজেক্টের মধ্যে কি থাকে? কি এবং ভ্যালু। আমরা যদি এখানে বলি যে কি, কি নিলাম, কি ইউ, ইউ মানে উপজেলা। এখানে যদি আমরা সাভার নেই, যেমন ধরুন এখানে কি লিখলাম, বাংলাতে লিখি যে সাভার। ওকে, এ হচ্ছে সাভার। তাহলে কি এবং ভ্যালু আমাদের নেওয়া হলো, হলো কিনা? আচ্ছা, তাহলে এক। এখন আমাদের আরো একটা, এটার যেই জেলা রয়েছে সেটাও আমরা কি ভ্যালুর মাধ্যমে নিব। তাহলে কিটা নিচ্ছি যে ডি। ওকে, এই হচ্ছে আমাদের ডি। আর এটার জেলা হবে কি? অবশ্যই ঢাকা। তাহলে আমরা সকলেই জানি যে সাভারের জেলা হচ্ছে কি ঢাকা, তাহলে এ হচ্ছে ঢাকা। তাহলে একটা বিষয় গেল। এইভাবে আমরা আরো একটা অবজেক্ট নিতে পারি, অবশ্যই নিতে পারি। তাহলে আরো একটা অবজেক্ট যদি নিতে চান, একটা কমা দিতে হবে, আবার আরো একটা অবজেক্ট এইভাবে নিতে হবে, তাই না? এখন আবার কি নিব? আমরা উপজেলা নিব, তাহলে ইউ, মানে কি ভ্যালু নিব, তাহলে ইউ। তারপরে উপজেলার নামটা আমরা এখান থেকে ধামরাই নিতে পারি, তাহলে এই হচ্ছে ধামরাই। এইভাবে আমরা নিব। তারপরে কমা দিব, এখানে কমা দিয়ে আবার এটার যে জেলা সেটা আবার আমরা এখান থেকে নিব, তাহলে ডি। ডি দিয়ে আমরা এখান থেকে আবার বলবো যে ঢাকা, তাই না? তাহলে এই হচ্ছে ঢাকা। এইভাবে এইভাবে পুরো ডাটাটা আমরা কি করব এখান থেকে, এক এক করে আমি যে কোডটা আপনাদেরকে দিয়ে দিব, এই কোডটা জাস্ট কপি পেস্ট করবেন তাহলেই হবে। এত বড় বিষয় লিখে শেষ করা যাবে না, তাই না? অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলা আমরা এই অ্যারের মধ্যে অবজেক্ট নিব। তাহলে লক্ষ্য করুন আমার কিন্তু নেওয়া হয়ে গেল। এই যে 1500 লাইনের কোড, এটা লিখতে গেলে তো 1500 লাইনের কোড মিনিমাম তো অবশ্যই 10-15 মিনিটের বেশি লাগবে, এর বেশি লাগবে যদি আপনি দেখে দেখে লিখেন। আর যদি না দেখে একেবারে গুগল ম্যাপ নিয়ে যদি লিখেন তাহলে তো কথাই নেই, এটা কয়েক ঘন্টা লিখে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ঢাকা বিভাগের জন্য 42টি উপজেলা পেলাম। এইভাবে আমরা ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, আমরা কিন্তু সবগুলোকে এইভাবে কিন্তু আমরা লিস্ট করে নিয়েছি, তাই না? এই হচ্ছে কোটালীপাড়া, গোপালগঞ্জ, মকসুদপুর, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, মাদারীপুর সদর, শিবচর, কালকিনি, রাজৈর, ডামুড্ডা, এইভাবে কিন্তু ভৈরব, কিশোরগঞ্জ, করিমগঞ্জ, কটিয়াদি, আমরা এইভাবে বাংলাদেশের যতগুলো উপজেলা রয়েছে, লাকসাম, দাউদকান্দি, বরুড়া, আমরা কিন্তু সবগুলোকে নিয়েছি। ওকে, তো এইভাবে আমরা ডাটা এবং, মানে এই ডাটার মধ্যে কি নিলাম, কি এবং ভ্যালু, মানে অবজেক্ট নিলাম। তাহলে চলুন পুরো বিষয়টাকে আমরা তো বুঝে নিলাম, তাই না? এখন মিনিমাইজ করে রাখলেও কোনো সমস্যা নেই, আমরা পুরো বিষয়টাকে মিনিমাইজ করে রাখলাম যাতে আমরা কাজ করলে আমাদের সুবিধা হয়, কোডটা দেখলে যেন সুবিধা হয়, দেখতে সুবিধা হয়, এই আর কি। আচ্ছা, তাহলে এই উপজেলার ডাটা, এটার মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে আমাদের কি আছে, যতগুলো উপজেলা জেলা লাগবে আমাদের সবকিছু ডাটা আমরা কিন্তু স্টোর করে ফেললাম। এক, তাহলে টেনশন ফ্রি। এখন আমাদের কি টেনশন, আমরা এখানে এই যে ইনপুট ফিল্ড তাকে আমরা ধরে ফেলবো, মানে যেটা যেটা লাগবে আমাদের। তারপর নাম্বার অফ উপজেলা, কতগুলো উপজেলা এখানে কাউন্ট হবে সেটাকে ধরে ফেলবো। তাহলে তারপরে গ্রিড সেকশন, যেখানে আমরা উপজেলাগুলো লিস্ট আকারে দেখাবো সেটাকে আমরা এখান থেকে ধরে ফেলবো। তারপরে পপ আপ যেই সেকশনটা থাকবে, এই যে পপ আপ সেকশনের মধ্যে বাতিল করুন এই বাটনটা থাকবে, তাই না? তারপর আমরা তাকে ধরে ফেলবো। এই যে বিষয়গুলো, এগুলো আমরা এক এক করে কিন্তু ধরে ফেলবো। তাহলে চলুন প্রথমে আমরা আবার এখানে চলে আসি। প্রথমেই সার্চ, এখানে এই যে সার্চ এরিয়া, এটার মধ্যে ইনপুট ফিল্ডকে ধরতে হবে, তাই না? তাহলে আমরা একটা ভেরিয়েবল নিতে পারি, অবশ্যই ভেরিয়েবলের নামটা নিচ্ছি যে সার্চ। তাহলে চলুন এখানে আবার চলে আসি, আমরা লেট দিয়ে ধরি, যে লেট, এখানে ইংলিশ করলাম, লেট সার্চ ইকুয়াল, আমরা এখান থেকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, জাস্ট এখানে আইডিটা তুলে এনে ছেড়ে দিব, তাই না? তাহলে আইডিটা হচ্ছে কি, যে সার্চ ইনপুট, কপি, এখান থেকে কপি করে ফেললাম। তারপর এখানে আমরা কোটেশনের মধ্যে এটাকে ছেড়ে দিব, তাই না? তো এইভাবে বাকি আরো যেই তিনটা থাকবে, কি কি থাকবে লক্ষ্য করুন। আমি এখান থেকে একটু স্কিপ করে যাই, তারপরে আপনাদেরকে এক্সপ্লেন করি, সহজ হবে। প্রথমে কি বললাম, সার্চ। সার্চের মধ্যে কি আছে, সার্চ ইনপুট, যেটাতে আমরা সার্চ করবো, এখানে কিছু লিখে সার্চ করবো, তাই না? এক। তারপরে যে দ্বিতীয় বিষয়টা, নাম্বার অফ উপজেলা, আমরা একটু আগে এটা নিয়ে কথা বলেছি, যে কতগুলো উপজেলা এখানে আমরা ডাইনামিক ভাবে মানে সার্চ করে পেলাম, এটা আমরা দেখাবো। মানে এখানে গ্রিডের মধ্যে যতগুলো উপজেলা থাকবে
এই এখানে নাম্বার অফ উপজেলার মধ্যে ততগুলো কি করবে দেখাবে, লিস্ট আকারে দেখাবে, মানে কাউন্ট করে দেখাবে, এক কথায় শেষ। তারপরে আমরা এখান থেকে কাকে ধরেছি, উপজেলা গ্রিড, মানে যতগুলো উপজেলা যার মধ্যে থাকবে সেটাকে আমরা ধরে ফেলেছি। তারপরে পপ আপ যে সেকশনটা থাকবে তাকে ধরে ফেলেছি। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা আমরা এখানে দেখব সেই বিষয়টা হচ্ছে কি, যে লক্ষ্য করুন, আমরা সরেও থেকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত, হ্যাঁ, শর্ট আকারে কিন্তু এই বিষয়টা দেখতে পাচ্ছি। তার মানে কি, সরেও, সরেয়া, রসই, দীর্ঘ এইভাবে কিন্তু যাবে, ক খ গ ঘ ঙ, এইভাবে সবার শেষে আসলে কোন উপজেলা আমি নিজেও দেখিনি, হোসেনপুর, এটা মনে হয় কিশোরগঞ্জ, হোমনা এটা মনে হয় কুমিল্লা, হ্যাঁ, এইভাবে কিন্তু হিজলা এটা মনে হয় বরিশাল, হিজলা, ওকে, হালুয়াঘাট এটা মনে হয় ময়মনসিংহ, ওকে। তো এইভাবে কিন্তু আমরা সবার শেষে হ কে দেখতে পাচ্ছি। তার মানে কি, যদি হয়ের পরেও মানে কোনো অক্ষর দিয়ে, হ্যাঁ, যদি চন্দ্রবিন্দু দিয়ে কোনো উপজেলার নাম থাকতো তাহলে কিন্তু সেটাও দেখাতো, ওকে। তার মানে এ থেকে শুরু হয়ে জেড পর্যন্ত শর্ট আকারে কিন্তু আসলে দেখাচ্ছে। এই বিষয়টা জাভাস্ক্রিপ্টের নিজস্ব একটা মেথড রয়েছে। আমার কথা শুনে যদি টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে এতটুকু কথাতেই আপনারা এই কাজটা করতে পারবেন। আর যদি না করতে পারেন সমস্যা নেই, ভাই তো আছি, হ্যাঁ, অনেক সময় টিউটোরিয়াল দেখেও মাথায় অনেক কিছুই থাকে না। তাহলে এখন আমরা এই বিষয়টাকে শর্ট আকারে কিভাবে করব, তাহলে এই হচ্ছে উপজেলা ডাটা, তার মধ্যে থেকেই, তাই না, এই ডাটার মধ্যে থেকে তো আমরা শর্ট করতে চাচ্ছি, তাই না। তাহলে এটার মধ্যে আমরা বলতে পারি যে শর্ট, এটার মধ্যে আমরা এই যে ফাংশনটা, হ্যাঁ, বলতে পারেন যে অ্যারো ফাংশন, এটা এইভাবেই লিখতে হবে, ওকে। এ এবং বি এটাকে পাস করতে হবে, এটার কোনো বিকল্প নেই। এ এবং বি কি করে, হ্যাঁ, কম্পেয়ার করে, যে সাবার আগে হবে না ধামরাই আগে হবে না দোহার আগে হবে, এই বিষয়টা তারা কম্পেয়ার করে। কিভাবে কম্পেয়ার করে একটু পরে বলছি, আগে কোডটা দেখুন। আমরা এটাকে বলতে পারেন, যেহেতু এটা একটা ফাংশন, মানে এইভাবে ভাবতে পারুন যে এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন, তাই না। এটা আমরা প্যারামিটার পাস করলাম। আচ্ছা, এখন আর্গুমেন্ট আমরা পরে দিব। এখন আর্গুমেন্ট তো দিব, এখন এখান থেকে মানে আমরা কাকে সর্ট করতে চাচ্ছি এই বিষয়টা প্রথমে আগে দেখুন, যে এর মধ্য থেকে উপজেলাগুলোকে, হ্যাঁ, লোকাল কম্পেয়ারের মাধ্যমে আমাদের সর্ট করে দাও। তাহলে লোকাল কম্পেয়ার, এখান থেকে আবার আরো একটা মেথড কিন্তু আমরা এখান থেকে বলে দিলাম। তাহলে বি ডট উপজেলা, তাই না, এ ডট ইউ এর মধ্য থেকে বি ডট ইউ কে আমরা কি করতে চাচ্ছি, কম্পেয়ার করতে চাচ্ছি। তাহলে এখন আমরা কমা দিয়ে বলতে পারি যে একটা ভাষা রয়েছে, সেটা হচ্ছে কি, এই বিষয়টা মুখস্থ রাখতে হবে। মানে আপনাকে এখানে অনেক কিছুই রয়েছে যে বিষয়গুলো মুখস্থ ছাড়া আসলে কাজ নেই। যেটা যেইভাবে লিখতে হয় সেটা তো সেইভাবেই লিখতে হবে, বিকল্প কোনো পথ নেই এখানে। এ কমা বি, এটার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে না, সুতরাং এটা এইভাবে লিখতে হবে। সুতরাং এটা, এই বিষয়গুলো একটু মুখস্থ রাখতে হবে। যে আমাকে যদি বলা হয় যে এ থেকে জেড পর্যন্ত কম্পেয়ার করে মানে লিস্ট আকারে সাজাতে, তাহলে আমি এই লিস্টটা কিভাবে করব, এই শর্টটা কিভাবে করব, এই শর্টটা আমি এইভাবে করতে পারি, তাই না। এই বিষয়গুলো একটু মুখস্থ রাখতে হবে। এখন যেহেতু বাংলা ভাষা, বাংলা ভাষা যেহেতু, সুতরাং লোকাল কম্পেয়ার করতে হবে। এখন এই জন্য আমরা এখানে বিএন, হ্যাঁ, বিএন কথাটা বাংলার জন্য, তাহলে এই বিষয়টা তাকেও আমরা বলে দিলাম। তাহলে এখন ব্যাপারটা কি ঘটলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন, যে হ্যাঁ, এখানে উপজেলা ডাটা থেকে সর্ট হচ্ছে। এখন এ কমা বি, এই দুইটা কি করে কম্পেয়ার করে, প্রথমে একটা একটা করে কম্পেয়ার করে আর কি। তাহলে সাবার আগে হবে না ধামরাই আগে হবে, হ্যাঁ, বাংলা বর্ণের অক্ষরের, হ্যাঁ, ধ কি দন্তাশয়ের আগে হচ্ছে ধ, তাহলে ধামরাইটা আগে হচ্ছে। যেহেতু ধামরাই আগে হচ্ছে, এখন ধামরাই এবং দোহার, এখন এই ধামরাই এবং দোহারের মধ্যে আবার কে আগে হবে, অবশ্যই দোহার আগে হবে। যেহেতু হাঁটু ভাঙ্গা দ, যেটা দ, এই দটা আগে, ধামরাইয়ের বড় ধয়ের আগে দ, সুতরাং দ যেহেতু আগে, সুতরাং দোহারটা আগে হবে, তারপরে ধামরাই হবে, পরে সাভার হবে। এইভাবে কিন্তু লোকাল কম্পেয়ার কি করবে, এই যে উপজেলাগুলোকে আমরা দিয়ে দিয়েছি, যে এর মধ্যে যে উপজেলাগুলো থাকবে, এই ইউটা আবার কোথা থেকে আসবে, অবশ্যই এই ইউটা কিন্তু আমরা এখান থেকে নিব, এই উপজেলা ডাটা থেকে নিব, তাই না। এই উপজেলা ডাটা থেকে কিন্তু এই পুরো বিষয়টা চলে আসে। তাহলে এই পুরো বিষয়টাকে আবার বাংলা ভাষা যেহেতু, এখানে আমরা বিয়ান দিয়ে আমরা এটাকে বুঝিয়ে দিচ্ছি, যে যেহেতু বাংলা ভাষা, তুমি বাংলা ভাষার ক্রম অনুযায়ী, হ্যাঁ, তুমি ক্রমিক সংখ্যা অনুযায়ী, ক্রমিক অক্ষর অনুযায়ী তুমি সাজিয়ে দাও। আচ্ছা, এই পুরো বিষয়টাকে আমরা এখন কি করব, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলবো। তাহলে লেট দিয়ে ধরি, ভেরিয়েবলের নামটা নিচ্ছি যে শর্ট ডাটা ইকুয়াল, যে আমরা এখানে এই বিষয়টাকে স্টোর করে ফেললাম। এবার চলুন এখন একটা ফাংশন রেডি করতে হবে। কেন একটা ফাংশন আমরা রেডি করে, এই ফাংশনের মধ্যে আমরা কি করব, প্রত্যেকটা উপজেলাকে এই উপজেলা ডাটা থেকে বের করে আনবো। তাহলে কিভাবে কি করব, এই হচ্ছে ফাংশন, ফাংশনের নামটা নিচ্ছি যে রেন্ডার, রেন্ডার হবে। তাহলে এই হচ্ছে রেন্ডার নামে একটা ফাংশন আমরা এখান থেকে উল্লেখ করলাম। আচ্ছা, এটার মধ্যে একটা প্যারামিটার পাস করি, কেন, যে লিস্ট আকারে এই পুরো বিষয়টা থাকবে। তাহলে এই হচ্ছে তার মধ্যে একটা প্যারামিটার পাস করলাম, ফাংশনের যে সিনট্যাক্স এটা আমরা পূরণ করলাম। এখন এটার কাজ কি হবে, আচ্ছা, এই ফাংশনকে লেখার আগে, তার আগে লক্ষ্য করুন, আমরা এই যে সার্চ করলে কি হবে এই বিষয়টা উল্লেখ করতে পারি চাইলে। তাহলে প্রথমে এই কাজটাই করি, যে এই যে সার্চ, হ্যাঁ, অপশনটা রয়েছে, তাহলে আমরা সার্চকে ধরে বলে দেই যে সার্চ, যদি তোমার মধ্যে, হ্যাঁ, আমরা কোনো
ইভেন্ট চালাই, ইভেন্টটা কি হতে পারে যে কম বেশ হবে, আমরা সার্চ করতে চাচ্ছি, কি সার্চ করতে চাচ্ছি, কোনো কিছু ইনপুট করব, তাই না? তাহলে সার্চ ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আশা করি প্রত্যেকটা ভিডিওতে এই বিষয়গুলো আমি যেহেতু এক্সপ্লেন করেই থাকি, সুতরাং এখানে এই বিষয়টা নিয়ে আপনাদের হ্যাঁ মানে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে ইভেন্ট লিসেনার কি করে শুনে, কি শুনবে, যে এখানে কোনো একটা কিছু আমরা যদি ইনপুট দেই, কোনো কিছু যদি 19-20 করি, কোনো কিছু যদি ইনপুট করি, তাহলে সে কি করবে, দেখবে। এখন দেখবে যে আমরা কার মাধ্যমে দেখাতে চাচ্ছি, আমরা এখান থেকে ই কে পাস করি, যে ই এর মাধ্যমে সে টার্গেট করবে। তাহলে একটা অ্যারো ফাংশন এখান থেকে উল্লেখ করি, এ হচ্ছে অ্যারো ফাংশন উল্লেখ করে আমরা এখান থেকে ট্রিম করব, আগে ট্রিম করব যে কি সার্চ করতে চাচ্ছে আগে, হ্যাঁ এই বিষয়টা আমরা ট্রিম করব। তাহলে ই ডট টার্গেট, আমরা এখান থেকে টার্গেট করছি, তাহলে তার যে ভ্যালু থাকবে, মানে আমরা যে বিষয়টা, যেই ইনপুটটা তাকে আমরা দিব, এখানে যেটাই লিখবো, এখানে যেটাই লিখবো, হ্যাঁ এখানে সরিষাবাড়ি, এখানে মাদারগঞ্জ, এখানে আমরা ভোলা, চরফ্যাশন, তজুমুদ্দিন, বোরহানুদ্দিন, যেটাই বলি, হাতিয়া, সন্দ্বীপ, তো যেটাই আমরা এখানে লিখবো সেই বিষয়টা কি হবে, সেটা তো একটা ভ্যালু থাকবে, সেটাই হচ্ছে একটা ভ্যালু। এখানে আমরা যেটাই লিখছি এটাই কি একটা ভ্যালু, তাই না? এই ভ্যালুটাকে আমরা লক্ষ্য করুন, এই ভ্যালুটাকে ট্রিম করে ফেলবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তোমার যে ভ্যালুটা থাকবে সেটা ডট ট্রিম হও, তাই না? তাহলে এখান থেকে এই মেথডটাকে আমরা এখান থেকে কল করে দিলাম। আচ্ছা, এই পুরো বিষয়টাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে এখান থেকে লক্ষ্য করুন, আমরা লেট দিয়ে ধরি, লেট দিয়ে এখান থেকে টি আর এম ইকুয়াল দিয়ে আমরা বলতে পারি যে যেটা ইনপুট দেওয়া হবে সেই ইনপুটের যে ভ্যালুটা থাকবে সেটা ট্রিম করে এনে দাও। আচ্ছা, ট্রিমের কাজটা কি? ট্রিমের কাজটা হচ্ছে এখানে আমরা যদি স্পেস দিই, এই যে এতগুলো স্পেস দিলাম, তাই না? আবার এখানে যেমন ধরুন এখানে আমরা লিখলাম যে ভোলা, বা ভোলা নয়, যে কোনো একটা উপজেলার নাম লিখতে হবে। কোন উপজেলার নামটা লিখতে পারি যে চান্দিনা, অথবা এখানে লিখতে পারি যে অস্ট্রাগ্রাম, অথবা এখানে অভয়নগর লিখলাম, যে অভয়নগর। আচ্ছা, এখানে অভয়নগর লিখলাম, লিখার পরে এখানে আবার স্পেস দিলাম। তার মানে কি হলো, এখানে বাড়তি স্পেস এখানে থাকলো, আবার এখানে বাড়তি একটা স্পেস থাকলো, তাই না? তো এই পুরো বিষয়টাকে, দুই পাশের যে স্পেস, এই পুরো বিষয়টাকে কি করবে, কাট করে ফেলবে। ওকে, তো এই বিষয়টাই আমরা চাচ্ছিলাম। তাহলে এই বিষয় যদি চাই, হ্যাঁ এই ট্রিম কিন্তু এই কাজটাই কিন্তু আমাদের করে দিচ্ছে। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই যে সর্ট ডাটার মধ্যে আমরা যতগুলো উপজেলা থাকবে সবগুলো উপজেলাকে আমরা হ্যাঁ কি করলাম, সরেও থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিস্ট আকারে কিন্তু এখান থেকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেললাম, তাই না? খুব ভালো। এখন এই যে লিস্ট হওয়া যে ভেরিয়েবলটা রয়েছে, এই ভেরিয়েবলের মধ্যে এখন আমরা ফিল্টার করব যে এই যে ইনপুটটা দিচ্ছি এই ইনপুটটা ম্যাচ হচ্ছে কিনা, ইনক্লুড কিনা। ওকে, মানে কি, আবার লক্ষ্য করুন, একটু ঠান্ডা মাথায় আবার চিন্তা করুন। আমরা এখান থেকে এই যে ইভেন্টটা কেন পাস করলাম, ইভেন্টটা কেন লিখলাম, এই ইভেন্টটা লেখার অর্থ এটাই যে এই যে সর্ট ডাটা, এটার মধ্যে কি হয়ে আছে, অভয়নগর থেকে শুরু করে আমরা হোসেনপুর পর্যন্ত বাংলাদেশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে আছে। কথা সত্য, তাই না? কথা একদম সত্য। এখন এই যে সর্ট ডাটা, এই ভেরিয়েবল থেকে আবার আমরা কি করব, আমরা এই যে এখান থেকে ইভেন্ট লিসেনার উল্লেখ করলাম যে সার্চ ইনপুট, তুমি আমরা যদি এখান থেকে কোনো একটা ইনপুট দেই, তুমি আগে দেখো যে সামনে এবং পেছনে কোনো বাড়তি স্পেস রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে ট্রিম করে দাও এক। তারপরে তুমি কি করবে, তারপরে তুমি আমাদেরকে ফিল্টার করে দিবে। কি ফিল্টার করে দিবা? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা বলি যে সর্ট ডাটা ডট ফিল্টার, লক্ষ্য করুন জাভাস্ক্রিপ্টের নিজস্ব মেথড এটা, যে ফিল্টার করবে। এখন ফিল্টারের মধ্যে অনেকগুলো উপজেলা যেহেতু থাকবে, তাহলে আইটেমকে আমরা পাস করতে পারি, তাহলে আইটেমকে এখান থেকে আমরা পাস করলাম। একদমই ইজি বিষয়, যদি টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে এগুলো আসলে নতুন করে বলার মতো কিছু নেই। তাহলে এই যে আইটেমগুলো থাকবে, তাহলে আইটেমগুলো থেকে হ্যাঁ উপজেলাগুলো দেখবে যে ইনক্লুড কিনা, তাহলে এই হচ্ছে ইনক্লুড যেই মেথডটা রয়েছে, এই মেথডের মধ্যে টিমকে আমরা পাস করে দিব। একদমই পরিষ্কার, একেবারে বাংলা কথার মতো, একদমই ইজিলি আপনারা জাস্ট এই কোডটা লাইন বাই লাইন, লাইন বাই লাইন পড়তে হবে না, জাস্ট একটু চোখ বুলিয়ে নিন, তাহলেই কিন্তু এই বিষয়টা আপনাদের বোঝার কথা। আচ্ছা, এখানে কিন্তু ট্রিম দিলে হবে না, এখানে টি আর এম, যেহেতু আমরা এখান থেকে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি, তাই না? তাহলে টি আর এম এখান থেকে তাকে আমরা ইনক্লুডের মধ্যে পাস করে দিলাম। আচ্ছা, তাহলে বিষয়টা কি ঘটলো, এখন এই যে পুরো বিষয়টা আমরা চাইলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি যে ফিল্টার হয়ে আছে, তাহলে ফিল্টার রেট। তাহলে এখান থেকে আমরা একটা ভেরিয়েবল নেই লেটের পরে, আচ্ছা আমার মাউসের একটু সমস্যা হচ্ছে মনে হয়, লেট ভেরিয়েবলের নামটা নিচ্ছি কি, ফিল্টার রেট। ওকে, এখন আমরা ইকুয়াল দিয়ে বলি যে যেই বিষয়টা ইনক্লুড রয়েছে, মানে কি আমরা কোনো একটা কিছু ইনপুট যদি দেই সেটা ম্যাচ হলো কিনা, সেই বিষয়টা কিন্তু এই ফিল্টার রেটের মধ্যে, এই ভেরিয়েবলের মধ্যে গিয়ে স্টোর হয়ে থাকবে, তাই না? তারপরে কি হবে, তারপরে এই ফাংশনটা কিন্তু আবার কল হবে, এই যে রেন্ডার নামে যে ফাংশনটা, এই ফাংশনটা আবার কল হবে। এই ফাংশনের কাজটা আবার কি থাকবে লক্ষ্য করুন, আগে ফাংশনকে কল করে দিই তারপরে এক্সপ্লেন করি। এই হচ্ছে রেন্ডার, এই রেন্ডার ফাংশনকে আমরা কল করে দিলাম। এই ফাংশনের মধ্যে এই ফিল্টার রেটকে আমরা পাস করব। কেন পাস করব, যে ফিল্টার রেট মানে যেগুলো ফিল্টার হয়ে থাকবে সেগুলো যেন আবার দেখায়। আর এই ফাংশনের কাজটা কি হবে, এই ফাংশনের কাজটা হবে যে প্রত্যেকটা উপজেলাকে এখানে আমরা লিস্ট আকারে দেখাতে চাই, তাই না? এখন সার্চ করার পরে ফিল্টার হওয়ার পরে যেগুলো থাকবে সেগুলোকেও কিন্তু আমরা দেখাতে চাই। যেমন ধরুন এখানে যদি আমরা আবার চলে আসি, এখানে আমরা নাগরপুর,
প্রথমেই দেওয়ানগঞ্জ, এই যে দেওয়ানগঞ্জ এটা আমরা লিখবো। এই যে দ একার দে দেওয়ার সাথে সাথে এই যে রেন্ডার হয়ে আছে, তাই না? এখানে কয়টা রেন্ডার হয়ে আছে? 6টা। 6টা উপজেলা, হ্যাঁ, এখানে কিন্তু সার্চ করে আমরা পেলাম। এই বিষয়টাই কিন্তু এই কোডের জন্য কিন্তু এখানে দেখাচ্ছে যে রেন্ডার ফাংশনকে আমরা কিন্তু আবার কল করে দিচ্ছি আবার কি আর্গুমেন্টটা পাস করলাম কি ফিল্টারের, মানে যেগুলো ফিল্টার হয়ে আছে। এই কোডের মানেটাই হচ্ছে যে ফিল্টার করে দাও, যে সর্ট ডাটা থেকে ফিল্টার করে দাও, যতগুলো উপজেলা ইনক্লুড থাকবে সেগুলোকে কি করে দাও, ফিল্টার করে দাও। আচ্ছা, ফিল্টার করে দেওয়ার পরে এই ফাংশনকে যদি আবার কল না করি, তাহলে এই যে 6টা উপজেলা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা দেখতে পারতাম না। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। তারপরে এই যে এই ফাংশনের কাজটা থাকবে কি, প্রত্যেকটা উপজেলাকে সে লিস্টের মাধ্যমে দেখাবে। ওকে, এক কথায় শেষ। তাহলে চলুন এখন আমরা এই ফাংশনকে আবার কাজ করি। তাহলে এই যে ফাংশন, এই ফাংশনের কাজ কিন্তু শেষ হয়নি। আমরা প্রথমে এই যে উপজেলা গ্রিড নিয়েছিলাম, তাই না? এই যে উপজেলা গ্রিড, প্রথমেই উপজেলা গ্রিডকে আমরা কি করব, আমরা প্রথমে এমটি রাখবো, যে উপজেলা গ্রিড ডট ইনার এইচটিএমএল। প্রথমেই কি থাকো ভাই, তুমি এমটি থাকো। তাহলে ইকুয়াল দিয়ে আমরা এখানে বলি যে প্রথমেই তুমি এমটি থাকো, আমরা এখন তোমাকে আবার সাজাবো। তাহলে নাম্বার অফ যে উপজেলাটা থাকবে, এখানে নাম্বার অফ উপজেলা 6টা 8টা 10টা যেটাই থাকবে সেটাকে আমরা ডাইনামিক করতে চাই। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কিভাবে ডাইনামিক করব, লক্ষ্য করুন কোডটা একটু দেখুন। আমরা এই কোডটা কেন লিখলাম, যে প্রথমেই যদি এমটি না থাকে, প্রথমেই এই উপজেলা গ্রিড যদি এমটি না করি, তাহলে দেখা যায় পরবর্তীতে কোনো একটা সমস্যা হতে পারে। হ্যাঁ, মানে ক্যালকুলেশনে কোনো ম্যাচ কোনো 19-20 হতে পারে। এই জন্য প্রথমেই বলে দিলাম যে ভাই তুমি প্রথমেই কি থাকো, এমটি থাকো। এই কথার মানে হচ্ছে, এই কোডের মানেটাই হচ্ছে এটা। আচ্ছা, সহজ বাংলায় আমি এক্সপ্লেনটা করলাম। এখন আমরা কি চাচ্ছি, যে নাম্বার অফ উপজেলা, আমরা এই যে এখানে নাম্বার অফ উপজেলাটা কোথায় দেখাবে, এখানে, তাই না? তো এটা ডাইনামিক ভাবে বাড়াতে কমাতে চাই, তাই না? তো এখন এই যে নাম্বার অফ উপজেলা, তাকে ধরে আমরা এখান থেকে বলতে পারি যে তোমার যে ইনার টেক্সট, এটা পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে, আমরা আগে ইনার টেক্সটটা উল্লেখ করি, যে ইনার টেক্সট পরিবর্তন হবে ইকুয়াল দিয়ে বলতে পারি, ডলার সাইন দিতে হবে, মানে এটা ব্যাকটিকের মধ্যে আমরা এখন ডলার সাইন দিব। তাহলে ডলার সাইন, হ্যাঁ, দ্বিতীয় বন্ধনী। এখন আমরা এই যে ফাংশন, আমরা এখান থেকে লিস্টকে এখানে কি করেছি, প্যারামিটার আকারে পেয়েছি, তাই না? মানে পাস করেছি। এখন এই যে লিস্টটা থাকবে, যতগুলো উপজেলা আমরা লিস্ট আকারে পাবো, ফিল্টার করার পরে পাবো, সেই লিস্টটাই কি আমরা তার ল্যান্সকে এখান থেকে দেখাতে চাই, তাই না? 2টা হলে 2টা, 5টা হলে 5টা, 6টা হলে 6টা। তাহলে এই যে লিস্ট থাকবে, তার যে ল্যান্স, তাহলে LENG, হ্যাঁ, TH, তাই না? এই ল্যান্স, তার যে টোটাল ল্যান্থ থাকবে সেটা আমরা দেখাতে চাই। এক, তারপরে আমরা এতটি, মানে হ্যাঁ, তার যে ল্যান্থ, 2টা হলে 2টি, 5টা হলে 5টি, এইভাবে তাকে আমরা দেখাতে চাই। তাহলে বাংলা কথা আবার এখানে বলি যে এতটি উপজেলা পাওয়া গেছে। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, একদম ইজি বিষয়। ডাইনামিক ভাবে জাস্ট আমরা এখানে ডলার সাইন দিয়ে, হ্যাঁ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা এখানে তার ল্যান্সকে বলে দিয়েছি যে এতটি উপজেলা পাওয়া গিয়েছে। ওকে, এখন এটাকে কিন্তু আমরা চাইলে, হ্যাঁ, সিএসএস এর মাধ্যমে ডিজাইন করতে পারি। আচ্ছা, যাক, পরের কাজ আমরা পরবর্তীতে করব। এখন আমাদের কাজ কি, যদি কোনো উপজেলা পাওয়াই না যায় তখন কি হবে, যদি কোনো উপজেলা পাওয়াই না যায় তখন কি হবে, আমরা চাইলে এখন একটা কন্ডিশন উল্লেখ করতে পারি, যে ইফ, যদি কোনো উপজেলা পাওয়া না যায়, তাহলে এই কন্ডিশনের মধ্যে যদি আমরা বলে দেই যে লিস্ট ডট লেন্থ ইকুয়াল, ট্রিপল ইকুয়াল দিয়ে বলবো যে তোমার লেন্থ যদি হয় কি, হ্যাঁ, ট্রিপল ইকুয়াল দিয়ে কি বলবো, 0, তার মানে একটাও যদি না হয়, তাহলে কন্ডিশনটা কি হবে, হ্যাঁ, লক্ষ্য করুন। তাহলে এখান থেকে আমরা তার যে ইনার এইচটিএমএল, সেটা আমরা ইনার এইচটিএমএলটা পরিবর্তন করে দেবো, একদমই সহজ। হ্যাঁ, তারপরে এখান থেকে কোডটা যেন থেমে যায়, এটা আমরা রিটার্ন করে দেবো। তাহলে এই হচ্ছে রিটার্ন। হ্যাঁ, এখন যে বিষয়টা আমরা এখান থেকে উল্লেখ করবো, যে উপজেলা গ্রিডের ইনার এইচটিএমএলটা পরিবর্তন হবে, যে কোনো, হ্যাঁ, উপজেলা, দুঃখিত, কোনো উপজেলা পাওয়া যায়নি। এই বিষয়টা লক্ষ্য করুন। তো এই কোডটাকে যদি আমি একটু স্কিপ করে যাই, তাহলে বুঝতে অসুবিধা হলো কিনা লক্ষ্য করুন। এই বিষয়টাকে একটু ছোট করে নিই, হ্যাঁ, এই বিষয়টাকে একটু ছোট করে নিই। লক্ষ্য করুন, উপজেলা গ্রিড ডট ইনার এইচটিএমএল, জাস্ট আমরা এখান থেকে, হ্যাঁ, এইচটিএমএল জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখলাম। এইচটিএমএলটা কি, যে একটা ডিপ কন্টেইনার নিলাম, এই হচ্ছে ডিপ কন্টেইনার। ডিপ কন্টেইনারের মধ্যে স্টাইল করলাম, গ্রিড কলামটা জাস্ট বলে দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার, প্যাডিং দিলাম। আর যে টেক্সটটা উল্লেখ করব, হ্যাঁ, এটার মধ্যে, হ্যাঁ, এইচটিএমএল এর মধ্যে যে টেক্সটটা উল্লেখ করব সেটা হচ্ছে কি, দুঃখিত, কোনো উপজেলা পাওয়া যায়নি। আর এখানে একটা ইমোজি দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আরো ইমোজি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমি এইভাবেই কিন্তু এখানে উল্লেখ করেছি। তো একদমই সিম্পল বিষয়, যে কোনো উপজেলা যদি পাওয়া না যায়, এখানে আবার চলে আসি, যে আমরা এখান থেকে ইংরেজিতে কোনো কিছু লিখলাম, দুঃখিত, কোনো উপজেলা পাওয়া যায়নি। সেই সাথে এখানে কিন্তু 0টি উপজেলা পাওয়া গেছে। ওকে, এই কথাটাও কিন্তু আমরা চাইলে হ্যান্ডেল করতে পারি, যে যদি কোনো কিছু না দেখা যায়, মানে কোনো উপজেলা না পাওয়া যায়, তাহলে যেন এই কথাটা না থাকে, এটাও চাইলে আমরা হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, যাই হোক, আপাতত সেই দিকে যাচ্ছি না। তাহলে চলুন, আমরা কতটুকু কাজ করলাম, আমরা এখন এখান থেকে যদি কোনো উপজেলা না পাওয়া যায় তাহলে কি হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করেছি। এখন যদি উপজেলা পাওয়া যায় তাহলে কি হবে, যদি উপজেলা পাওয়া যায় তাহলে কি হবে, তাহলে লিস্টের মধ্যে আবার লক্ষ্য করুন, এটাকে একটু বড় করে ফেলি আবার। হ্যাঁ, এখান থেকে আবার চলে আসি, আমরা এখন বলি যে লিস্ট
ডট যদি কোনো উপজেলা পাওয়া যায়, তাহলে ফর ইচ, অনেকগুলো উপজেলা থাকতে পারে তাই না, তাহলে ফর ইচ লুপ, আমরা এই লুপের মধ্যে কি বলবো, এই লক্ষ্য করুন, হ্যাঁ আমরা এখান থেকে অ্যারে চাচ্ছি না, লিস্ট ডট ফর ইচ লুপ, এখান থেকে এলিমেন্টকে আমরা পাস করব, এলিমেন্ট হিসাবে আমরা এখান থেকে আইটেমকে পাস করি, হ্যাঁ প্রত্যেকটা আইটেম যে কোনো একটা আইটেম হতে পারে, তাহলে প্রত্যেকটা আইটেমের জন্য এক একটা ডিপ কন্টেইনার আমরা ক্রিয়েট করব। লক্ষ্য করুন এখানে আমরা প্রত্যেকটা আইটেমের জন্য এক একটা ডিপ কন্টেইনার ক্রিয়েট করে তার মধ্যে আমরা কি করেছি, তার মধ্যেই কিন্তু আমরা এই যে উপজেলাগুলো এগুলোকে কিন্তু আমরা ইনার টেক্সটটা কিন্তু আমরা পরিবর্তন করে দিয়েছি। তাহলে এই ইনার টেক্সটটা কিভাবে আমরা পরিবর্তন করব, এই যে যতগুলো আমরা আইটেম পাবো সেই আইটেমগুলো লক্ষ্য করুন আমরা তাদের জন্য কি করব, একটা ডিপ কন্টেইনার আগে ক্রিয়েট করব। তাহলে একটা ডিপ কন্টেইনার ক্রিয়েট করার জন্য ভেরিয়েবল নিয়ে নেই যে লেট, হ্যাঁ ডিভ, হ্যাঁ ইকুয়াল দিয়ে আমরা বলতে পারি যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, তাই না, তাহলে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, আমরা এখান থেকে এলিমেন্টকে ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে ক্রিয়েট এলিমেন্ট, আমরা এখান থেকে ডিপ নামে একটা কন্টেন্ট মানে ডিপ নামে ট্যাগ, ডিপ যে ট্যাগটা রয়েছে এই ট্যাগকে আমরা ক্রিয়েট করলাম। ওকে, এখন থেকে যে কোডগুলো লিখবো একদম বাংলা কথার মতো, একদম পানি ভাত, একদমই সহজ, জাস্ট চোখ বুলিয়ে যাবেন, এখন আর কঠিন কোনো লজিকই নেই। আচ্ছা তাহলে আমরা কি করি, ট্যাগ নেম আগে লিখি তারপরে ক্লাস নেম নেই, তাই না, তাহলে চলুন এখান থেকে একটা ক্লাস নেম উল্লেখ করি, তাহলে ডিভের মধ্যে, তাই না, তাহলে ডিভ ডট ক্লাস ক্লাস নেম উল্লেখ করবো, তাহলে ক্লাস নেম ইকুয়াল দিয়ে আমরা বলতে পারি যে একটা ক্লাস নেম তোমার হয়ে যাও, সেটা হচ্ছে কি কার্ড, হ্যাঁ আমরা কার্ড নামে একটা ক্লাস নেম এখান থেকে উল্লেখ করলাম। এখন সিএসএস দিয়ে তাকে আমরা ডিজাইন করব, এখনই ডিজাইন করব, সমস্যা নেই। এখন আমরা তার যে ইনার টেক্সট এটা পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে ডিভ ডট ইনার যে টেক্সট সেটা কিভাবে পরিবর্তন করবেন, মানে কার মাধ্যমে ইনার টেক্সটটা পরিবর্তন করবেন, এখন বলুন তো কিভাবে পরিবর্তন করবেন। এই যে আইটেমটা পাবো তাই না, আইটেমের যে আইটেমের মধ্যে ইউকে জাস্ট বলে দিন, তাহলে উপজেলা দিয়ে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, একদম সহজ বিষয়। আচ্ছা তারপরে এই কার্ডের মধ্যে যদি ক্লিক করা হয় তাহলে কি হবে, জেলার নামটা আসবে তাই না, পপ আপ সেকশনটা, হ্যাঁ এখান থেকে চলে আসবে, মানে পপ আপ নামে যে ফাংশন সেটা কল হয়ে যাবে। ডিভ ডট আমরা এখানে বলতে পারি যে অন ক্লিক, ওকে এখান থেকে আমরা অন ক্লিক এই বিষয়টা বলে দেই, যদি ক্লিক করা হয় তাহলে ইকুয়াল দিন, ইকুয়াল দিয়ে বলুন যে একটা ফাংশন চলবে, প্রথমে আমরা অ্যারো ফাংশনের যে সিনটেক্স সেটাকে উল্লেখ করি, এই হচ্ছে অ্যারো ফাংশনের সিনটেক্স, হ্যাঁ আমরা তারপরে একটা ফাংশনকে এখান থেকে কল করতে চাচ্ছি, যে ফাংশনের নাম থাকবে কি ওপেন পপ, ওকে ওপেন পপ নামে একটা ফাংশন এখানে কল হবে। আচ্ছা আমরা এইচটিএমএল ফাইলে আবার চলে আসি তো, যে এখানে এই বাটনে ক্লিক করা হলে ক্লোজ পপ, আর এটাকে যদি ক্লিক করা হয় তাহলে ওপেন পপ নামে, হ্যাঁ একটা ফাংশন এখান থেকে কল হবে। আচ্ছা ফাংশনের মধ্যে আমরা দুইটা বিষয়কে পাস করব, সেই দুইটা বিষয় হচ্ছে আর্গুমেন্ট বলতে পারেন। আর্গুমেন্ট, প্রথম যে আর্গুমেন্টটা থাকবে সেটা হচ্ছে উপজেলার নাম থাকবে, তারপরে জেলার নাম থাকবে মানে ডিস্ট্রিক্ট, তো আইটেম ডট উপজেলা একটা বিষয় গেল। আমরা আবার বলতে পারি যে আইটেম ডট এখান থেকে ডিস্ট্রিক্ট মানে জেলার নামটাও আমরা এখান থেকে চাচ্ছি, তাহলে জেলার নামটা আমরা এখান থেকে আর্গুমেন্ট হিসাবে পেশ করলাম। ওকে, তো আশা করি এই যে বিষয়টা এখানে বাংলা কথার মতো একদমই ইজি বিষয়, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখন আমরা পুরো বিষয়টাকে কি করব, অ্যাপেন্ড চাইল্ড করব, কার মধ্যে, আমরা উপজেলা গ্রিডকে, হ্যাঁ ডিভের মধ্যে অ্যাপেন্ড চাইল্ড করে দিব। ওকে, তাহলে চলুন উপজেলা, হ্যাঁ এখানে আমরা কি বলতে পারি, উপজেলা ডাটা, উপজেলা ডাটা নয়, এখান থেকে আমরা গ্রিড, উপজেলা গ্রিড যেটা, আবার চলুন আমরা এখান থেকে আবার বলি যে উপজেলা গ্রিড ডট, এখান থেকে আমরা অ্যাপেন্ড চাইল্ড করতে চাচ্ছি, তাহলে অ্যাপেন্ড চাইল্ড আমরা এখানে ডিপকে পাস করে দেবো, তাহলে ডিপ। এখন কিন্তু রিফ্রেশ দেই, কোনো কিছুই হবে না, কারণ এই ফাংশনকে আমরা এখন লোড হওয়ার সাথে সাথে যেন কল হয় এই বিষয়টা চাচ্ছি। তাহলে এই যে রেন্ডার ফাংশন তাকে আমরা কি বলবো, যে তুমি সর্ব অবস্থায় কল হয়ে যাও, তাহলে সর্ব অবস্থায় যদি কল হয়ে যায় রেন্ডার ফাংশনকে জাস্ট আমরা এখান থেকে কল করে দিলাম। আর শর্ট ডাটা দ্বারা, মানে শর্ট ডাটা আবার কি, যে যত এখান থেকে আমরা কিন্তু একটু আগেই এই বিষয়টা ক্লিয়ার করেছি যে অভয়নগর থেকে শুরু করে হোসেনপুর পর্যন্ত প্রত্যেকটা উপজেলা যেন দেখায়, এই বিষয়টা আমরা চাচ্ছি, দেখাতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে শর্ট ডাটা, জাস্ট এখানে বলে দিলাম। সাথে 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 বাম পাশে লক্ষ্য করুন যে একেবারে এখান থেকে শুরু করে অভয়নগর থেকে শুরু করে হোসেনপুর পর্যন্ত প্রত্যেকটা উপজেলা কিন্তু চলে আসে, আসে কিনা। এখন সিএসএস এর কাজ কারবার, সিএসএস একদমই ইজি, আপনারা জাস্ট এই কার্ডকে ধরে, সিএসএস এর মধ্যে এই যে কার্ড রয়েছে তাই না, কিভাবে ডিজাইন করতে চান, এই যে কার্ড, এই কার্ডকে ধরে সিএসএস এর মধ্যে গিয়ে, হ্যাঁ কিভাবে ডিজাইন করতে চান এই বিষয়টা জাস্ট বলে দিবেন, একদম ইজি। তাহলে চলুন আমরা সিএসএস ফাইলে আবার চলে আসি, সিএসএস ফাইলে চলে আসার পরে একটু লক্ষ্য করুন কোডটা, জাস্ট একটু এখান থেকে এই যে প্লেস হোল্ডারের পরে জাস্ট একটু চোখ বুলিয়ে নিন, এই যে কার্ড সেকশন তাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, তারপরে এই যে ব্যাকড্রপ ফিল্টার, বর্ডার প্যাডিং, বর্ডার রেডিয়াস, তারপর কার্ডকে হোভার করা হলে কি হবে, কার্ডকে হোভার করা হলে এই যে ইফেক্টটা, এই ইফেক্টটা দিবে। আচ্ছা এখন কথা হচ্ছে কি, যে এটা একেবারে ফুল উইড জুড়ে পেলো তাই না, ফুল উইড জুড়ে যদি না রাখতে চান তাহলে আরো কিছু কোড লিখতে হবে, সেটা হচ্ছে নাম্বার অফ উপজেলা তাকে আমরা সেন্টারে আনতে চাই এক, আর উপজেলা গ্রিড
তাকে আমরা যেই গ্রিড সেকশনগুলো কতগুলো কলামে দেখাতে চাই, হ্যাঁ, মিনিমাম তার উইডটা কত থাকবে, কতগুলো কলামে থাকবে, সেই বিষয়গুলো আপনারা চাইলে সিএসএস ভালো জানলে সুন্দরভাবে একেবারে তুড়ি মেরে এই ডিজাইনটা করতে পারবেন। আর এই টেক্সটটাকে আমরা মাঝখানে সেন্টারে আনতে চাই, তাহলে এই দুইটা বিষয়ের জন্য লক্ষ্য করুন, আরো 2 লাইনের মানে 2 প্যারার কোড, একটু চোখ বুলিয়ে যান। এই হচ্ছে নাম্বার অফ উপজেলা, তাকে আমরা টেক্সট অ্যালাইন বলে দিলাম সেন্টার, মার্জিন বটম থেকে ফন্ট ওয়েটটা বলে দিলাম। আর উপজেলা গ্রিড যেগুলো থাকবে তাকে তো বলবোই যে ডিসপ্লে গ্রিড থাকো। আর গ্রিড টেমপ্লেট কলাম সেটা আমি বলেছি যে রিপিট হও, অটোফিল, অটোফিল দেওয়ার কারণে কিন্তু এখন অটোমেটিক্যালি কিন্তু এটা রেসপন্সিভ থাকবে। ওকে, তারপরে এখানে মিন ম্যাক্স, এই 1 ফ্র্যাকশন আকারে 160 পিক্সেল, এগুলো কিন্তু সিএসএস ভালো জানলে একেবারে তুই মেরে এই কাজগুলো, আপনার যদি এই ডিজাইন পছন্দ না হয়, ডিসপ্লে ফিক্সের মাধ্যমে যদি করতে চান করবেন, তাহলে ডিজাইন কিন্তু একেবারে খুব সহজেই আমরা করে ফেললাম, তাই না? আমরা এখন সার্চ করে বিষয়টাকে বের করব, এটা হচ্ছে মূল কথা। সার্চ করে বের করব, আমরা যদি এখানে সরেয়া দিয়ে আখাউড়া যদি বলি, তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে একটি উপজেলা পাওয়া গেছে। মূলত আমাদের কাজ কারবার মোটামুটি কমপ্লিট। এখন এখানে ক্লিক করা হলে কি হবে, এটা হচ্ছে কথা, তাই না? ক্লিক করা হলে ফাংশন কিন্তু এখানে রান হচ্ছে, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফাংশন রান হচ্ছে। কনসোলে কিন্তু আমরা চাইলে ব্যাপারটা দেখতে পারি, কিন্তু ফাংশন তো রান হচ্ছে, ফাংশনের কার্যকলাপ কিন্তু এখনো আমরা কমপ্লিট করিনি, তাই না? ফাংশনের কার্যকলাপ কমপ্লিট করার জন্য ওপেন যেই ফাংশন, ওপেন পপ আপ মানে ওপেন পপ, সেই ফাংশনকে এখন আমরা রেডি করব। তাহলে ওপেন পপ কখন রান হবে, ক্লিক করলে, কাকে ক্লিক করলে, কোনো একটা আইটেমকে ক্লিক করলে। তাহলে ওপেন পপ এই হচ্ছে ফাংশন, এই ফাংশনকে আমরা, চলুন আমি এখানে চলে আসি, নিচের লাইনে চলে আসি। তাহলে এই ফাংশনকে আমরা এখন কি বলবো, যে ফাংশন। তাহলে ফাংশনের সিনটেক্স বলতে হবে এই হচ্ছে ওপেন পপ। এই ওপেন পপের মধ্যে আমরা ফাংশনের যে সিনটেক্স, একটা হচ্ছে উপজেলা, এটা এখন প্যারামিটার পাস করছি। ওকে, যেহেতু এখানে আমরা আর্গুমেন্ট দিয়ে রেখেছি যে উপজেলাও থাকতে হবে, জেলাও থাকতে হবে, তাহলে উপজেলা এবং জেলা দুইটা বিষয়কে আমরা এখানে কিন্তু প্যারামিটার হিসাবে পাস করছি। তারপরে এখানে ফাংশনের যে সিনটেক্স, এটাকে আমরা রেডি করলাম। এখন কাজ কি, এখন কাজটা হচ্ছে যে প্রথমেই আমরা, হ্যাঁ, এম উপজেলা নামে একটা বিষয় এখানে নিয়েছিলাম না, এম উপজেলা, তারপরে এম ডিস্ট্রিক্ট, এই যে দুইটা বিষয়, হ্যাঁ, H2 এবং পি ট্যাগ, এই দুইটা বিষয়কে ডকুমেন্ট দিয়ে ধরতে হবে। ওকে, একদমই সহজ বিষয়, একেবারে মাথা ঠান্ডা রেখে জাস্ট কোডটা ফলো করুন। আমরা এখানে কি বলবো, যে ডকুমেন্ট ডট, এখানে গেট এলিমেন্ট বাই আইডি, এই হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, জাস্ট আমরা এখান থেকে আইডিটা তুলে এনে ছেড়ে দিব। একটা বিষয়, তার যে ইনার টেক্সটটা থাকবে, আচ্ছা আমি আগে এখানে কোডটা লিখি, যে এম উপজেলা, তাই না? তাহলে এই বিষয়টাকে চলুন এখানে আমরা কোটেশনের মধ্যে পেস্ট করি 1। তাহলে তার যেই ইনার টেক্সটটা থাকবে সেটা কি দ্বারা পরিবর্তন হবে, উপজেলা মানে ইউ দ্বারা পরিবর্তন হবে, তাই না? তাহলে ইনার টেক্সটটা পরিবর্তন হও, হ্যাঁ, ইকুয়াল দিয়ে বলি যে উপজেলা দ্বারা, মানে এই যে পপআপটা থাকবে, এই পপআপকে আমরা এখন আবার সিএসএস দিয়ে ডিজাইন করব। আগে চিন্তা করুন, বিষয়টাকে চিন্তা করুন যে কি লিখছি, এখানে কি লেখা আছে, মানে মূল কথাটা কি লেখা আছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে এই যে এম উপজেলা, এই এম উপজেলার মধ্যে এই যে H2 এর মধ্যে কোন উপজেলা, উপজেলার নামটা কিন্তু বসে যাবে। কিভাবে বসে যাবে, ইনার টেক্সট আমরা ইউ দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তাহলে ইনার টেক্সট যদি ইউ দ্বারা পরিবর্তন করতে পারি, এখন আমরা ইনার টেক্সটটা জেলা দ্বারা পরিবর্তন করতে পারি কিনা, অবশ্যই পারি, কিন্তু ব্যক্তিকের মধ্যে আমরা বাংলাতে জেলা এই কথাটা উল্লেখ করতে চাই জাস্ট। তাহলে এই কথাটা উল্লেখ করার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এম ডিস্ট্রিক্ট, মানে দ্বিতীয় যেই পি ট্যাগটা রয়েছে, এই যে এম ডিস্ট্রিক্ট, তাই না, আইডি, তো এম ডিস্ট্রিক্টকে আমরা এখান থেকে পাস করলাম, তার যে ইনার টেক্সট সেটা আমরা ব্যক্তিকের মধ্যে বলে দিলাম যে জেলা ডি দ্বারা পরিবর্তন হও। তাহলে জেলা কলন, এখানে কিন্তু সেই জেলাটা দেখাবে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, যেটাই হোক, পিরোজপুর, দিনাজপুর, যেটাই হোক। আচ্ছা, তাহলে এই বিষয়টাও গেল। এখন আমরা পপ আপ ব্যাকগ্রাউন্ডের যে ডিসপ্লে, এটা আমরা ফ্লিক্স রাখবো, আর সিএসএস দিয়ে বলে দিব যে তার, হ্যাঁ, ডিসপ্লেটা হয়ে যাবে কি, হ্যাঁ, এখানে লক্ষ্য করুন, আমি যদি এখান থেকে বিষয়টাকে বুঝিয়ে দিই, এখানে কিন্তু সবার নিচে এই যে পপ আপ ডিসপ্লে, এই যে বাতিল করুন, এটা কিন্তু মূলত এই বাটনটা, তাই না? এখন যদি তাকে বলে দেই যে ভাই তোমার ডিসপ্লেটা নাম থাকো সিএসএস দিয়ে, তাহলে কিন্তু সে গায়েব, তাই না? লক্ষ্য করুন, এখানে যদি বলে দেই যে ভাই তোমার কি হও, ডিসপ্লে নাম থাকো, ডিসপ্লে কি হও, নাম, তাহলে এই হচ্ছে ডিসপ্লে নাম। সাথে সাথে এখন কিন্তু সে আর নেই, তাই না? এখন কিন্তু সে আর নেই, এখানে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। কিন্তু দেখা যাবে কখন, আমরা যখন ওপেন পপ আপ এই ফাংশনটা যখন চলবে আর কি, তখন তাকে দেখাতে চাই। তাহলে এই বিষয়টা এখান থেকে কেটে দেই, এখন আর এই বিষয়টা দেখানোর জন্য কোডটা লিখেছি। এখন এই বিষয়টা এখানে বলবো যে পপ আপ ব্যাকগ্রাউন্ড মানে বিজি ডট স্টাইল ডট ডিসপ্লে, তখন কি হবে, ফ্লিক্স হবে। ওকে, যখনই এখানে আমরা ক্লিক করব তখনই কি হবে, ফ্লিক্স হবে। এই যে ফ্লিক্স হওয়ার সাথে সাথে সোনারগাঁও, এটা নারায়ণগঞ্জ, এই যে জেলা নারায়ণগঞ্জ, এখানে হরিণাকুণ্ড, এই হরিণাকুণ্ডটা মনে হয়
আর সম্ভবত চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ঝিনাইদহ মনে হয়। এখানে ক্লিক করি, এই তো ঝিনাইদহ। তারপর এখানে আমি তো অনেক উপজেলাতে গিয়েছি, এই জন্য আমার অনেকগুলো উপজেলা যেহেতু কোন জেলার অন্তর্ভুক্ত সেটা আমি একেবারে মানে চোখ বন্ধ করে বলতে পারি। হ্যাঁ, আমি বরিশাল অঞ্চল ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কম বেশি গিয়েছি। হ্যাঁ, অনেকবার গিয়েছি। আচ্ছা, যাই হোক, এখানে মহাদেবপুর, এটা নওগাঁ, হ্যাঁ, এভাবে মনপুরা, এভাবে মনোহরগঞ্জ, মনোহরদী, এই পুরো বিষয়গুলো কিন্তু আমার জানা আছে যে কোনটা কোন উপজেলা। এখানে হরিপুরটা মনে হয় ঠাকুরগাঁও, এখানে এই হচ্ছে ঠাকুরগাঁও। হাইমচর এটা সম্ভবত মনে হয় চাঁদপুর। তো এইভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে চাঁদপুর, জেলা চাঁদপুর। হাকিমপুর এটা কি? এটা মনে হয় দিনাজপুর। হাকিমপুর দিনাজপুর। হাজীগঞ্জ এটাও চাঁদপুর, এ হচ্ছে চাঁদপুর। সুবর্ণচর এটা অবশ্যই নোয়াখালী। সুবর্ণচর এ হচ্ছে নোয়াখালী। সুন্দরগঞ্জ অবশ্যই গাইবান্ধা, এ হচ্ছে গাইবান্ধা। এখন কথা হচ্ছে যে এই পপ আপ সেকশনটা এখানে দেখাবে। এই ডিজাইনটা কিভাবে করবেন এটা হোমওয়ার্ক দিয়ে রাখবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভিডিওটা আর লং করব না। এই যে এখানে আমরা প্রত্যেকটা উপজেলা, সাল্লা, শাহজাদপুর, প্রত্যেকটা উপজেলা এখানে ক্লিক করলেই জেলা সহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন হোমওয়ার্ক দিব আপনাদের যে এই যে সেকশনটা, এখানে সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা, তাই না? তো এই সেকশনটা পপ আপ আকারে যেন দেখায়। হ্যাঁ, এখানে ক্লিক করলে হিজলা, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বরিশাল, এই যে জেলা বরিশাল, হিজলা, এই পুরো বিষয়টা যেন পপ আপ আকারে দেখায় এক। তারপরে আরেকটা বিষয় হচ্ছে বাতিল করুন, এখানে ক্লিক করলে ডিসপ্লে নাম যেন হয়ে যায়। মানে কি, এখানে কিন্তু আমরা এইচটিএমএল এর মধ্যে বলে দিয়েছি যে ক্লোজ পপ আপ নামে একটা ফাংশন চলবে। এই ফাংশনের মধ্যে জাস্ট বলে দিবেন যে তোমার ডিসপ্লেটা নান হয়ে যাও, জাস্ট এতটুকু বললেই কিন্তু এই পপ আপটা চলে যাবে। তো এই যে দুইটা বিষয়, আমাদের চ্যানেলে পপ আপ নিয়ে ভিডিও রয়েছে যে কিভাবে পপ আপ আনবেন। তো যেহেতু ভিডিও রয়েছে, সুতরাং এই ভিডিওটা আর বাড়াচ্ছি না। তাহলে এই পর্যন্তই থাকবে ভিডিওটি। আর এখানে আপনারা দুইটা কাজ আপনারা হোমওয়ার্ক হিসাবে করবেন, যদি না পারেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফুল কোড দেওয়া থাকবে। হ্যাঁ, মানে এখানে যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই পপ আপটা চলে আসে, এই কোডটা দেওয়া থাকবে, আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন আর নিজে থেকে করবেন এই বিষয়টা। আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই অথবা আই বাটনে, হ্যাঁ, এখানে পপ আপের জন্য যে আমাদের চ্যানেলে ভিডিওটা আছে ওইটা আমি কিন্তু দিয়ে রাখবো, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। তো এ পর্যন্তই ছিল মূল যে ভিডিওটা, এখানে আমরা সার্চ করেও দেখতে পারি। হ্যাঁ, এটা আমাদের বানানো সাইট, যেহেতু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 496টি উপজেলা রয়েছে। আমরা যদি এখান থেকে আক্কেলপুর বা সরেয়া দিয়ে যদি বলি যে কতগুলো উপজেলা, তাহলে 18টি উপজেলা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে হিজলা, এটা কিন্তু এখান থেকে যাচ্ছে না। হ্যাঁ, এই বিষয়টা আপনারা নিজে থেকে হোমওয়ার্ক হিসেবে করবেন। আপাতত এই বিষয়টাকে একটু ইগনোর করুন। আমরা যদি এখানে বলি যে রসই দিয়ে কতগুলো উপজেলা রয়েছে, 39টি উপজেলা কিন্তু রসই দিয়ে রয়েছে। ওকে, এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার উপজেলা এখান থেকে সার্চ করতে পারেন। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। যদি মনে করেন যে আমার এই প্রচেষ্টার মাধ্যমে আপনাদের কোনো না কোনো কিছু, কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হচ্ছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই পর্যন্তই ভিডিও। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।